বছরের মধ্যে এই বাবার মন্দিরে আমার দুবার আসা হয়ে গেল। মন্দিরে বাবাদের ভালোবাসায় একবার ওইখানে জন্মাষ্টমীর সময় এসেছিলাম, মনে আছে? মনে আছে? যাক, মনে রেখেছে, এটাই জীবনের স্বার্থ। আবার এইখানে দেখা হয়ে গেল, তাই না? তো আগের বারে বহু ভক্তের ঢল ছিল, এবারে আরো বেশি। এত মানুষ, ভাবো আজকে গৌর গোবিন্দ কথা শুনতে আজকে 5, 6, 7 দিন ধরে এত মানুষ আসছে, ভক্তরা আসছে, রোজ আসছো। চিন্তা করে দেখো, এই সময়টা যদি তুমি বাড়িতে থাকতে, তুমি কিন্তু বসে থাকতে না, বসে থাকতে ঠিক না, কিছু না কিছু কাজের মধ্যে তুমি থাকতে। কিন্তু তবুও শত ব্যস্ততার মধ্যে আমরা সময়টাকে হরিবাসরে এনে দিয়েছি, আমরা গোবিন্দের জন্য দিয়েছি। এত ভক্ত হয়েছে, বাস ভেবে দেখুন আপনাদের এলাকায় এত ভক্ত, সারা পৃথিবী জুড়ে কত ভক্ত হচ্ছে, তবুও এখনো সনাতন ধর্মের এখনো একটা বড় অংশ নাস্তিক। যে নাস্তিক ব্যক্তিরা এখনো পর্যন্ত, যারা প্রথম কীর্তন শুনতে আসে, গলায় তুলসীর মালা পরে, তাদেরকে গিয়ে বলে, হ্যাঁ রে ভালো লাগছে না, কেন করেছে? আছে না এরকম? ভাবা লাগে যাদের প্রশ্ন যে হরিনাম আমরা কেন করব, কি পেয়েছো, কি পাবে, কি পাবে? প্রশ্নটা হচ্ছে কি পাবে। শ্রীমদ্ ভাগবত গীতায় কর্মযোগে বলছে নিষ্কাম কর্ম করে যাও। যা নিষ্কাম কর্ম মানে কি? কর্ম করে যাও, ফলের আশা করো না, এইটা করতে বলেছে। এখন কি হয়? উল্টোটা, আগে কি খাবো বল, তারপর কি পাবো বল, কতটা পাবো, তারপর কাজ করবো। আগে পাওয়ার বাসনা, তারপর দেবো কিনা চিন্তা ভাবনা করবো। কিন্তু না, যদি আমরা হরিনাম করার ক্ষেত্রে বলি হরিনাম কেন করব, যদি তুমি তাই বলো আগে কি পাবো বলো তারপর করব, আরে ভাই কি পাওনি সেটা বলো। আজকে যেটুকু আমার বলে চালিয়ে দিচ্ছ না, যেটুকু আমার বলে চালিয়ে দিচ্ছ, সবই তার দেওয়া। গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, আরে সবই তো আমার, আমিটাকে। আচ্ছা মা, আপনি যখন আমার নাম শুনেছেন যে ওই মেয়েটা আসবে, আপনার কি মনে হয়েছে? আমার এই মুখমণ্ডলটা মনে পড়েছে। আমার নামে কিন্তু দ্বিতীয় ব্যক্তিও থাকতে পারে পৃথিবীতে, কি থাকতে পারে না? আছে, আছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন আমার নামে বহু মানুষ আছে, আপনার নামেও আছে। কিন্তু আমি আপনাকে চিনি বলে আপনার মুখমণ্ডলটাই আমার চোখের সামনে ভেসে উঠল। আমি তাকে চিনি না বলে তা নয়। আমার নামে যদি আপনি অন্য কাউকে চেনেন, তারও মুখমণ্ডল আপনার মনে পড়তে পারে। তার মানে আমি যেটাকে বলছি সেটা হলো এই দেহটা, তাই তো? শিউলি বললে আপনি আমার দেহটাকে মনে করেন, আমাকে মনে করেন, আত্মা তো অদৃশ্য। তাই বলছে আমি মানে আমার এই দেহ। আরে যেটাকে আমি বলছি সেটাই তো আমার নয়, আমি যেটাকে বলছি সেটাই তো আমার নয়। দেহটা আমার, ধার করে আনা দেহ আমার। আমি খাওয়া দাওয়া করছি বলে শরীরে বল পাচ্ছি, আমি যত্ন করছি বলে শরীরটা পরিষ্কার আছে। অদ্ভুত বিষয়, লোকের জিনিসকে যত্ন করে রেখেছি, যদি সে বলে এক্ষুনি আমার দেহটা রিটার্ন লাগবে, এক্ষুনি দিতে হবে, এইখানে বসেই ফেরত দিয়ে দিতে হবে। বাড়ি যাই, সবার সঙ্গে একটু দেখা করে নি, তারপর ফেরত দেব না, 1 সেকেন্ড সময়, এক্ষুনি চাই। মানে আপনি কাউকে টাকা ধার দিয়ে যদি বলেন দাদা ফেরত দাও, সে বলবে 2 দিন পরে দেব। কিন্তু আপনি এমন একজনের কাছ থেকে ধার নিয়ে এসেছে, সে যদি বলে আমার এক্ষুনি লাগবে, তো এই মুহূর্তেই তার লাগবে। তোমার নিজের দেহটাকে ধরে রাখার ক্ষমতা নেই। আরে কি আছে তো? যেদিন পৃথিবীতে এলে মা গর্ভে ধরলো বলে এলে, মা জন্ম দিল বলে তোমার জন্ম হলো। তারপর বড় হলে পিতা মাতার স্নেহ মমতায়, পড়াশোনা শিখলে বাবার টাকায়, গুরু শেখালো তবে শিখলে। বড় হলে অন্যের চাকরি করলে, অন্য চাকরি দিল বলে তুমি কাজ পেয়েছো, অন্যের অর্ডারে কাজ করছো। বুড়ো হয়ে যাবে, ছেলে যদি দুবেলা দুমুঠো ভাত দেয় তবে জুটবে, না হলে জুটবে না। আবার চলো ঠিক আছে, সবই না হয় লোকে করে দিল, এখন ফিরে যাবি, সেখানে ফিরতে হবে না সবাইকে,
সেই সময় অন্তত একা একা যা না, তাও 4 জনে কাঁধে তুলে নিয়ে যাবে। ক্ষমতাই সব লোক ধরছে। তবু অহংকার, নাম করে কি পাবো, সবই পেয়ে গেছো নাম করো। এইবার বলি, এই যে কলিযুগের হরিনাম, কলিযুগের হরিনাম যে সত্য যুগে বলছে সাধন ধ্যান করো। সত্য যুগে সাধনা হচ্ছে ধ্যান। প্রতিটা যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে, প্রত্যেককে। তুমি কলিযুগে এসেছো বলে হরিনাম করছো, তুমি কি ভাবছো সত্য যুগের মানুষ কিছু করেনি? হ্যাঁ করেছে, তারা ধ্যান করতো। ধ্যান করতে পারবে মা? মানুষ অন্তত মাঠে নামার আগে এটুকু বলে যে দেখি পারি কিনা। বলি ধ্যান করতে পারবে? বলে আগেই না, মাঠে নামার আগেই না বলে দিয়েছে। আচ্ছা মা, ধ্যান করতে হয় চোখ বন্ধ করে। চোখ বন্ধ করো দেখি, সবাই চোখ বন্ধ করো। খোলো। কি দেখলে? অন্ধকার না আলো? অন্ধকার দেখলে ধ্যান হবে যেখানে চোখ বন্ধ করলে আলো দেখতে পাবে। কিসের আলো? না জাগতিক জগতের আলো নয়, দিব্য আলো। তুমি চোখ বন্ধ করে বসে থাকো, একটা দিব্য জ্যোতি তুমি দেখতে পাবে। আমরা চোখ বন্ধ করলে সংসারের চিন্তা মাথায় আসবে না। চোখ বন্ধ করলে আমাদের প্রিয় মানুষের মুখটা সামনে ভেসে ওঠে। আমি চোখ বন্ধ করব, দিব্য জ্যোতি দেখতে পাবো। কার জ্যোতি? রাধা গোবিন্দের জ্যোতি। আমার মাথার মধ্যে আসবে কে? আমার আরাধ্য দেবতা, তাকে আমি দর্শন করতে পারবো। আমরা মন্দিরে যাই ভগবানকে দর্শন করতে। ধ্যান এমন একটি সাধনা, তুমি যেখানে বসবে সেখানেই গোবিন্দকে দর্শন করতে পারবে। তা বলে সংসারে বসে চলে যাও অযোধ্যা, উদয়গিরি, খণ্ডগিরি পাহাড়ি এলাকা ঘুরতে যাও, দেখবে ছোট্ট ছোট্ট গুহা করা আছে, মানুষ বসে আছে। আপনার ঘরের মধ্যে ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে, কি ভয়? সাপ ঢুকে যাবে, ব্যাঙ ঢুকে যাবে, মশা কামড়াবে, অল আউট লাগা। ঠান্ডা লাগছে লে বেঁধে, গরম লাগছে এসি লাগা। শোনো, তোমার গায়ের উপর বিষাক্ত পোকা এসে কামড় দিবে, তোমার যন্ত্রণা হবে কিন্তু তুমি চোখ খুলবে না। তোমার গায়ের উপর দিয়ে বিষাক্ত সর্প চলে যাবে, হ্যাঁ তোমার ভয় করবে কিন্তু তুমি চোখটা খুলতে পারবে না। এদিকে তোমার মন যাবে না, মনটা সেখানেই থাকবে। এটা ধ্যান পারবে? এবার তো আগেই না। চলে গেল সত্যযুগ, এলো ত্রেতা। ত্রেতা যুগের সাধনা জাত যজ্ঞ, এটা তো একদমই হবে না। কারণ কোন বৈষ্ণব যদি আঁচল পেতে ভিক্ষা করতে আসে, ওমা আমাদের মহোৎসব হবে, গোবিন্দ সেবার জন্য দাও। দাঁড়াও বাবু, খুঁজছি। ছোটখাটো খুচরো পয়সা কোথায় আছে? দাঁড়াও। খুঁজতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দাঁড়াতে হবে। যদি ওই কাগজের নোটগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়ার আমাদের রীতি থাকতো, তাহলে 10 টাকার কন কেটে দিত। দিতে চায় না, আর লক্ষ লক্ষ টাকা খরচা করে যাগযজ্ঞ আগেই হবে না। চলো ছাড়ো, এলো পূজা, তাপর্য। চলো পূজাটা আমাদের হয়। পুজো হয় তো বাবা? হয় না? হয় না? পুজো হয়, নিঃস্বার্থ পূজা হয়। বাবু হাটে যাবি, সব থেকে ছোট গামছা আনবি, থরি না ভগবান নেবে। আর নেওয়ার বেলা ধনং দেহি, যশং দেহি, বিদ্যা দেহি, বুদ্ধি দেহি, সব দাও, নাও পচা কলা। এই তো ভক্তি। চলো বাদ দাও বাইরের পুজোর কথা, বাদ দাও। ও মা, বাড়িতে সবাই গোবিন্দকে পূজা করো, করো তো? আচ্ছা কি দিয়ে করো? তুলসী পাতা, ফুল, ধূপ, সেগুলো তো বললে, আসল কি দাও সেটা বলো, কি খেতে দাও? এইখানেই তো সব শেষ। হয় নকুনদানা, না হলে বাতাসা, তাই তো? নকুনদানা কটা করে দাও? 4টে। বাহ, এই এলাকায় তবু 4টে শোনা গেল। এখন সব জায়গায় 2টো চলছে।